আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। ইসলাম শিক্ষা আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এমসিকিউ। তো এই দুইটার এমসিকিউ না মোটামুটি সিমিলার, যে এটার সাজেশন পড়ার সাজেশনটা আসলে কি হইতে পারে। যে ধরো তুমি যখন শুধু গাইড পড়তে যাবা বা শুধু স্কুল পড়তে যাবা, এক্ষেত্রে তোমার মানে প্রশ্ন কমন পাবা কিন্তু খুবই কম, কমন পাওয়ার পসিবিলিটি খুবই কম। এক্ষেত্রে তুমি দুইটা স্ট্র্যাটেজি মেনটেন করতে পারো এমসিকিউ তে ভালো করার জন্য। একটা হচ্ছে গিয়ে আগে মেইন বইটা ভালো মতো পড়ো, মেইন বইটার ওই টপিকগুলো ভালো মতো পড়ার পরে বা ওই অধ্যায়টা ভালো মতো পড়ার পরে তুমি হচ্ছে গিয়ে গাইডের বা টেস্ট পেপারের বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন সলভ করো। অথবা তুমি আগে টেস্ট পেপার বা গাইডের প্রশ্নগুলো সলভ করে দেখো, দেখবা যে কিছু টপিক থেকে বারবার প্রশ্ন আসে, কিছু জিনিস থেকে কিছু অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তারপর তুমি ওই অধ্যায় বা ওই টপিকটা বই থেকে পড়ো। এই দুইটা কাজ যখন সিমুলটেনাসলি করতে পারবা, তখনই তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষাতে মানে এর এমসিকিউ গুলোতে তুমি হচ্ছে ভালো নাম্বার পাবা। সো বাংলা থেকে এটা একটু ডিফারেন্ট আছে, বাংলা স্ট্র্যাটেজিটা এক্ষেত্রে বুঝে পড়ার প্যারাটা একটু কম, কিন্তু ইনফরমেশন স্টোর করার প্যারাটা একটু বেশি। বাংলা প্রথম পত্রের এমসিকিউর জন্য আমি যে ভিডিওটা বানাইছিলাম ওখানে কি বলছিলাম, যে বুঝে পড়তে হবে দেন প্র্যাকটিস করতে হবে। এখানে কি বলছি, যে মেইন বই পড়তে হবে, ডাটাগুলো মুখস্থ রাখতে হবে, যত তথ্য বা ইনফরমেশন তুমি গ্যাদার করতে পারবা এমসিকিউতে তুমি তত ভালো করতে পারবা, কারণ এমসিকিউতে ওগুলোই আসে, ব্যক্তির নাম, স্থানের নাম, সালের নাম, এগুলাই। এবং ইসলাম শিক্ষাতে সেম, কোন হাদিস, কোন আয়াত, এই জিনিসগুলো এবং কোন হাদিসের মানে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা মেন্টরশিপে যে প্রিসাইজ সাজেশন দিছি তোমাদেরকে ইসলাম শিক্ষার, ওটাতে কিন্তু বলে দেওয়া আছে যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। ওই টপিকগুলোর থেকেই তোমার মানে ওই টপিকগুলোর হাদিস এবং আয়াতগুলোই তুমি বেশি করে মুখস্থ করো, ওগুলো থেকেই তোমার সিকিউতে লিখতে পারবা, ওগুলো থেকেই তুমি এমসিকিউতে লিখতে পারবা, এবং ওগুলো এমসিকিউতে বেশি আসে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষার এমসিকিউতে যদি আমি ভালো করতে চাই বা ফুল নাম্বার পাইতে চাই, যেমন আমি কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 330 পাইছিলাম এবং ইসলাম শিক্ষা 28-29 এরকমই। তো এই যে আমি যদি ফুল নাম্বার পাইতে চাই, আমাকে আসলে দুইটা স্ট্র্যাটেজি দুই ভাবে আমি ফলো করতে পারি। আইদার বইটা ভালো মতো পড়ে দেন আমি গাইড বা হচ্ছে গিয়ে টেস্ট পেপারে যাই, অথবা টেস্ট পেপারটা গাইড সলভ করে তারপর আমি মেইন বই আসি। এটার কারণ আমি অলরেডি বলে দিছি। এবং এমসিকিউ নিয়ে আমাদের আরেকটা ডিটেলস ভিডিও অনেক আগে বানানো আছে, যেটা লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, তোমরা ওটা হচ্ছে গিয়ে দেখে নিয়ে উপকৃত হবা। কিন্তু যেই সাবজেক্টেরই হোক পরীক্ষা দেওয়া মাস্ট। তুমি যত বেশি পরীক্ষা দিবা তত বেশি নিজের উইকনেস হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারবা এবং ওই উইকনেস নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে পারবা। ধরো তুমি প্রথমে যখন পরীক্ষা দিলা বা প্র্যাকটিস করলা, তুমি হচ্ছে গিয়ে 10টা পারলা, পরে 15টা পারলা, পরে 20টা পারলা। এই যে প্রোগ্রেসটা, এই যে তোমার হচ্ছে গিয়ে উন্নতিটা, এটা কিন্তু বা ডেভেলপমেন্টটা, এটা তোমাকে একটা কনফিডেন্স দিবে। তো এই কনফিডেন্স গেইনের জন্য বা তোমার অবস্থানটা আসলে কোন জায়গায় সেটা জানার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এটার জন্য তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাচে আসতে পারো। আর এছাড়া তোমার যদি গ্রুপিয়াল সাবজেক্টের প্যারা থাকে, যে ভাই আমি ফিজিক্সের এমসিকিউ পারি না, ম্যাথের এমসিকিউ পারি না, কেমিস্ট্রির এমসিকিউ পারি না, ওগুলোতে প্রবলেম হয়, ওগুলোতে হচ্ছে আমি ফুল নাম্বার পাচ্ছি না, বাই ওয়ান গেট ওয়ানে এই এমসিকিউ কোর্স এনরোল করলে তোমরা হচ্ছে মেন্টরশিপ বা কেমিস্ট্রি কোর্সটা ফ্রিতে পেয়ে যাবা। তো ডিসকাউন্ট প্রাইসে এখনই হচ্ছে এনরোল করে ফেলো আমাদের এমসিকিউ কোর্স। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।